আজকের পর্বে করে দেখাবো আপনাদেরকে ঝাল ঝাল পুলি পিঠা, চিকেন পুলি পিঠা বলে এটাকে। এটা আপনারা বিকালের নাস্তায় ব্যবহার করতে পারবেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা ইফতারও খেতে পারবেন। ইফতার টাইমে এরকম ঝাল ঝাল একটা পিঠা হলে তো ভালোই হয়, তাই না? খুব সহজভাবে আপনারা বানাতে পারবেন এগুলা। আজকে আমি সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটা পিঠা, ঝাল ঝাল চিকেন পুলি পিঠা। কতটা লোভনীয় দেখুন, আপনারা একবার ট্রাই করতে পারেন। আর ইফতারের টাইমে এরকম একটা রেসিপি থাকলে আর তো কোনো কথাই নেই, তাই না? চলে গেলাম পুরো রেসিপিতে। ঝাল পুলি পিঠাটা বানানোর জন্য এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিব তেল। তবে এখানে বেশি পরিমাণে তেল দেবো না, অল্প করেই তেল দিব। প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজে দিয়ে দিব একটা তেজপাতাকে ছোট করে কেটে নিয়েছি, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ আর কয়েকটা লং দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে নিলাম। এতে করে হবে কি, গুঁড়া মশলাগুলো দিলে আর পুড়ে যাবে না। এখন এখানে নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। সবটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে নিলাম। এতে করে হবে কি, গুঁড়া মশলাগুলো দিলে আর পুড়ে যাবে না। এখন এখানে নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। সবটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন একদম ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টা মুরগির ব্রেস্ট নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো আছে। এটাকে আমি একটু গোলমরিচের গুঁড়া আর আদা রসুন আর সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে মাংসটাকে একদম কষিয়ে নিব। তারপর একটু পানি দেব, দিয়ে পানিটা শুকিয়ে একদম ঝুরা করে নেব, যেটাকে আমরা ঝুরা মাংস বলি। আপনারা চাইলে এটা গরুর গোশ দিয়েও করতে পারেন। একটু ভেজে নেব। এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়েছিলাম, আর এই যে পানিটা শুকিয়ে একদম ভাজা করে নেব। এখানে আর আমি কিছু ব্যবহার করব না, আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, তবে আমি একটু ঝাল কম দিব যেহেতু বাচ্চারা খাবে। এখন এটাকে পানিটা টানিয়ে একদম ঝুরা করে, মানে শুকনা ভাজা করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এখন আমি ডোটা রেডি করব, এটা হতে থাকুক। এখন এখানে আমি ডোটা রেডি করব। ডোটা রেডি করার জন্য প্রথমত আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। বেশি করে বানালে আপনারা ময়দাটা একটু বেশি করে নেবেন, আমি আমার পরিমাণ মতো বানাবো, তাই এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দেবেন। লবণটা দেওয়া হয়ে গেলে একটু খুব ভালো করে ময়দার সাথে লবণটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া কমপ্লিট হলে এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দেব। তেলটা বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু এই পিঠাটা খেতে একদম ভালো লাগবে, ঝাল ঝাল। এখন গুঁড়ির সাথে আমি সম্পূর্ণ তেলটা মিশিয়ে নেব। এই যে দেখুন 1/2 কাপ তেল দিয়েছি, আর দেখুন ডোটা এরকম হয়েছে, একদম ভিজা। যখন মুট করব ভাঙবে না।
এরকম এরকম যদি আপনারা দেন তাহলে হবে কি একদম পিঠাটা দেখবেন কতটা সুন্দর নরম হয়। এখন অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব। আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটাকে রেডি করে নেব, তবে একদম নরম ডো করা যাবে না, এটা শক্ত ডো হবে। আমি হাফ কাপের মতো পানি নিয়েছিলাম, দেখুন এখন এতখানি পানি রয়ে গেছে আর ডোটা একদম রেডি হয়ে গেছে। এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর ডোটা এই যে দেখতে পাচ্ছেন, বেশি শক্তও না বেশি নরমও না, একটু মথে এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ওদিকে আমার পুরটাও একদম রেডি হয়ে গেছে, পুরটাও ঠান্ডা হয়ে যাবে, এটাও 10 মিনিট রেস্টে হয়ে যাবে। এ পর্যায়ে ডোটা রেডি হয়ে গেছে, এই যে দেখুন। এখন এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা চাইলে একবারে রুটি বেলে কেটে নিতে পারেন, তবে আমি ছোট ছোট লুচি কেটে নেব আগে। এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি, এখন আমি ছোট ছোট রুটি বেলে নেব। এই যে দেখুন ছোট একটা লেচি বেলে নিয়েছি, এরকম করে সবগুলো লেচি বেলে নেব আমি। এখন আমি বানিয়ে নিব সেই পিঠাগুলো। এখন আমি ওই যে পুরটা রেডি করে নিয়েছিলাম, পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি। আর একটা কথা বলি, হ্যাঁ, আমি পুরের ভিতরে যে গরম মশলাগুলো, আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম, সম্পূর্ণ গরম মশলাগুলো একদম টুকায়া উঠে ফেলেছি, তা না হলে কি পিঠার ভিতরে গেলে এটা দাঁতের নিচে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে দেখুন, আপনারা কম বেশি করে দিতে পারবেন, ভিতরের যে পুরটা আছে এটা কম বেশি করে দিতে পারবেন। আমি একটু বেশি করেই দিয়েছি, এতে করে হয় কি খেতে ভালো লাগে। আপনারা যতটুকু বানাবেন সে অনুসারে ডিপেন্ড করে পুরটা ভিতরে দেবেন। আর এরকম এই যে দেখুন, হাত দিয়ে এরকম একটা বর্ডারের মতো করে নেব, এতে করে হবে কি ভাজার সময় এটা খুলে আসবে না আর দেখতেও সুন্দর লাগবে। যে একটা বানিয়ে নিলাম, আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ছোট বড় যেরকম সাইজের করে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার মতো যে বানাতে হবে এমনটাও না। এই যে দেখুন, দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেলে মাছ বরাবর ধরে এই যে এই ঝাল ঝাল পুলি পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর চিকেন দিয়ে বানালে বাচ্চারা কিন্তু খেতে বেশ পছন্দ করবে। আসছে রমজান, আপনারা ইফতারে এটা করে নিতে পারবেন। ইফতারের সময় ঝাল ঝাল যে আইটেমগুলো থাকে তাতে কিন্তু খেতে ভালোই লাগে, মিষ্টির থেকে ঝালটা। তো আপনারা ইফতারে বানিয়ে নিতে পারবেন বা ইফতার ছাড়াও অন্যান্য সময় বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন দুটো বানিয়ে নিয়েছি, এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমি সবগুলা এরকমভাবে বানিয়ে নিয়েছি। এখন ভাজতে চলে আসলাম, চুলায় আগে থেকে কড়াইতে তেল দিয়েছি। আর এই যে কড়াইটা দেখুন, এটাতে আমি রমজানে সব সময় ভাজা পোড়া করি, আমার কাছে এই কড়াইটাতে একদম ভাজা পোড়া করতে ভালোই লাগে। আর তেলটা একদম বেশি করে গরম করে দিবেন না, এতে করে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে একদম কাঁচা থেকে যাবে। দেখুন দিয়ে দিলাম, আমি 4টা করে দিয়ে ভেজে নেব। এখন আমি উল্টে নিব, দেখুন কতটা ফুলে উঠেছে। আপনারা যেভাবে করে সিঙ্গারা বানান না, সিঙ্গারার ডোটা যেভাবে রেডি করেন ঠিক সেরকমভাবেই এই পিঠার ডোটা রেডি করবেন, দেখবেন একদম সিঙ্গারার মতো সফট হবে। আর একটু সময় নিয়ে ভাজবেন আস্তে আস্তে, চুলাটা মিডিয়ামে রেখে, তাহলে দেখবেন কত সুন্দর হবে। ইফতারে একটু ঝাল ঝাল কিছু হলে ভালো লাগে, তাই না? এরকমভাবে আপনারা বানিয়ে ফ্রোজেন করে নিতে পারবেন। আগে বানিয়ে সিঙ্গারা যেভাবে ফ্রোজেন করে ঠিক সেভাবে আপনারা ফ্রোজেন করে নেবেন। এখন আমি ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে, আর কালারটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর থেকে যদি ডিপ কালার করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আমার মনে হয় এরকম একটা কালারে হলেই হবে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। আমি আজকে প্রায় অনেকগুলো বানিয়েছি, তো সবগুলো আমি ভাজবো না, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ভাজবো। এগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দেব, প্রতিদিন যখন ইফতারের টাইমে তখন ভাজবো। আপনারাও সেম বানিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এই যে দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে, তাই না? আর
বাকি যেইগুলো আছে সবগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এ পর্যায়ে কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে, আর কালারটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর থেকে যদি ডিপ কালার করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার মনে হয় এরকম একটা কালারে হলেই হবে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। আমি আজকে প্রায় অনেকগুলো বানিয়েছি, তো সবগুলো আমি ভাজবো না। আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ভাজবো। এগুলোকে আমি প্রয়োজন করে রেখে দেব, প্রতিদিন যখন ইফতারের টাইমে তখন ভাজবো। আপনারাও সেম বানিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এই যে দেখুন, কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে, তাই না? আর বাকি যেইগুলো আছে সবগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই পর্যায়ে পিঠাগুলো সব আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আর এরকম স্টিলের প্লেটে করে আমি বাকি পিঠাগুলা ডিপ ফ্রিজে রেখে দিব। যখন একটু শক্ত হবে 1-1.5 ঘন্টা পরে আমি বক্সে ভরে তারপর জারে রাখবো। এতে করে হবে কি, যখন ভাজবো আর বানানোর ঝামেলা হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।